সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম বড় সমস্যা, এর সাথে যুক্ত আছে যা কিছু সামান্যতম যে সমস্ত কর্মসংস্থানের সুযোগ, সেই সুযোগগুলিতে চূড়ান্ত রকম দুর্নীতি, দলবাজি আর যোগ্যতাকে বঞ্চিত করা, মেধাকে বঞ্চিত করার প্রবণতা। এটা কি দেশে, কেন্দ্রীয় স্তরে কি রাজ্য স্তরে, সব জায়গায় আছে। আমি সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত যাব না। সকলেই জানেন আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে। আমাদের আধা সরকারি দপ্তরগুলিতে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেই। রেলে অনেক পদ শূন্য, রেলে দুর্ঘটনা রোধ করার কোনো ব্যবস্থা নেই, অথচ নিয়োগ নেই। বলে এগুলো নিয়োগ আমি আজকে সময় নষ্ট করবো না, কালক্ষেপ করব। আমি শুধু কেন্দ্রীয় স্তরে একটা তথ্য যা এই চলতি সংসদে উপস্থিত করেছে, বাকি বিষয়গুলি নীল আছে সে যুক্ত করবে। সে তথ্যটা হচ্ছে কি, যে আমাদের দেশে যেগুলি নিয়ে মোদি গর্ব করেন, যে আমাদের বেসরকারি ক্ষেত্র, আইটি সেক্টর, কর্পোরেট জগতে কর্মসংস্থানের জোয়ার বইছে, অথচ সংসদে কর্পোরেট বিষয়ক এবং শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছে, সে তথ্য হচ্ছে এই, শুধু গত এক বছরে 17% কর্মসংস্থান কমেছে কর্পোরেট এবং আইটি সেক্টর। সকলেই জানেন, এটাও জানেন যে আমাদের দেশে শুধু দেশীয় কর্পোরেট না, বহুজাতিক কর্পোরেট সংস্থাগুলিতেও আজকে সবচাইতে যেটা বড় সুযোগ ছিল আমাদের দেশের তরুণ প্রজন্ম, যুব প্রজন্মের কাছে আইটি সেক্টরে কর্মসংস্থানের, সেই জায়গাটা দারুণভাবে আক্রান্ত। অবিরাম ছাঁটাই চলছে, সাথে আছে নানা নতুন নতুন সমস্ত চুক্তি এসবের মধ্য দিয়ে মজুরি কমানো, বেতন কমানো, আর চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা, এই যে বিষয়গুলি যুক্ত হয়ে গেছে। এর সাথে রাজ্যে এটা কথা বলা না বলা সমান কথা। রাজ্যে অন্য সব ক্ষেত্রে না, যেমন এটাকে কি বলবো, এটা সরকার বললে কি ধরনের সরকার, যে সরকারের কোন রকম বাস্তবসম্মত পরিকল্পনা বা কোন ধরনের যে যোগ্যতা থাকা যে উচিত, সেই যোগ্যতার অভাবই পরিলক্ষিত হচ্ছে। আমি আগেই বলেছি, অন্য সব বিষয়ে যাব। গতকালকে আমাদের রাজ্যের তথ্যমন্ত্রী যে সংবাদ সম্মেলন করে, যে আবার একটা টুপ, অন্য কিছু বলবো না, শব্দ বলবো না, টুপ ফেলেছে সামনে নির্বাচনগুলিকে রেখে। 300 কতটা পদ নতুন করে সৃষ্টি হয়েছে, আর 1117টা ক্ষেত্রে নিয়োগ করা হবে। কবে, কিভাবে, এই সম্পর্কিত বিষয়ে সুস্পষ্ট কিছু নেই। শুধু আমার একটা বিষয়, যে কোনো সংস্থা, পরিবার বা ক্লাব যাই হোক, একটা চলতি ধারাবাহিক একটা কর্মসূচি বা প্রকল্প যখন ঘোষণা করে, একাধিকবার ঘোষণা করে, তখন স্বাভাবিকভাবেই সকলে আশা করে, যে কোনো সুস্থ মানুষ মাত্রই আশা করবে যে আগের যে ঘোষিত কর্মসূচি তার কি হলো, তার একটা মূল্যায়ন, কতটা হয়েছে, কি হয়েছে না হয়েছে। আজ অব্দি 8.5 বছরে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি, অসংখ্য বিজ্ঞাপনী প্রচার, এসব পর প্রক্রিয়া শুরুর পর বন্ধ হয়ে যাওয়া, এটা তো একটা স্বাভাবিক নিয়মেই পর্যবেসিত হয়েছে। আর যেটা হয়েছে, এটা হচ্ছে দীর্ঘসূত্রিতা। কোনো ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে ইন্টারভিউ,
প্রক্রিয়া শেষ হতে দুর্নীতির কথাটা বাদই রাখলাম, যে আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকারটা, গোটা সরকারটা, সেটা বাদই দিলাম। একটা প্রক্রিয়া চাকুরির প্রক্রিয়া শেষ করতে এটা 10টা চাকুরি হোক আর 80টা চাকুরি প্রক্রিয়া শেষ করতে 5 থেকে 6 বছর সময় লেগে যায়। এ হচ্ছে অবস্থা। আমি সরকারের কাছে জিজ্ঞাসা যে এই যে ঘোষণাটা করা হলো, আমাদের একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এটা বলে বোঝানোর দরকার নেই, স্বাস্থ্য ক্ষেত্র। অন্য সব টেকনিশিয়ানের অভাব, এগুলি আমরা অতীতে বিজ্ঞাপনে, আমাদের বিবৃতিতে বলেছি, প্রদেশের বিবৃতিতে যুব কংগ্রেস লড়াই করেছে, ডেপুটেশন দিয়েছে, এগুলি জানেন আপনারা বেশি। চিকিৎসার অভাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগী দেখা অচল। আমাদের গুরুত্বপূর্ণ হাসপাতাল, সবচাইতে বড় হাসপাতাল আমাদের জিবিপি, যেটা মেডিকেল কলেজ, সব জায়গায় ডাক্তারের অভাব। তারপরেও সেখান থেকে কিছু কিছু প্রাইমারি হেলথ সেন্টার সহ কিছু স্বাস্থ্য কেন্দ্র চালানোর জন্য ডেপুটেশনে পাঠাচ্ছে। অথচ সরকারই বলেছে 400 চিকিৎসকের পদ শূন্য এবং উপযুক্ত চিকিৎসক হয়ে আছে আমাদের রাজ্যে, অনায়াসে নিয়োগ করতে পারে, বলে কেন হচ্ছে না? এই একটা বারো তো কালকার সেই কথাটার উল্লেখ নেই। আমাদের শিক্ষা ক্ষেত্র সকলেই জানেন, যেটা বহু আলোচিত, 350 স্কুল, 2-3টে কম হতে পারে, 350 স্কুল একজন শিক্ষক দিয়ে চলে। 400-র উপর স্কুল আছে 2 জন শিক্ষক দিয়ে চলে। এবং এই সম্প্রতি সরকার হঠাৎ করে ঘোষণা দিয়েছে 5300 বোধহয় 300 পদ বিলুপ্ত করা। সব মিলিয়ে 8.5 বছরে 23,000-এরও বেশি শিক্ষক পদ বিলুপ্ত করে দিয়েছে। কারণটা কি? টেট প্রতি বছর 2 বার করে পরীক্ষা নেওয়ার কথা। আমাদের টেট 1, টেট 2 পাস করা ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে বসে আছে, 2 বছর হয়েছে। 1 মাস পর পর তারা আন্দোলন করছে, মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যায়, লাঠির বাড়ি খায়, না হয় গলা ধাক্কা খেয়ে তাদের চলে আসতে হয়। কি অপরাধ তাদের? কি অপরাধ? কেন পরীক্ষা নেওয়া হয়েছে? এখন তো বলছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, উনি আমার শিক্ষামন্ত্রীও, তো উনি বলছেন টেট উত্তীর্ণ হলেই যে চাকরির জন্য যোগ্য বিবেচিত, এটা কে ঠিক করবে? দেশের সরকারের আইন, সরকার ঠিক করছে, তাহলে টেট পরীক্ষা নেওয়ার মানেটা কি? ঠিক তেমনি জেআরবিটি আর অন্য সব বিষয় বলবো না। এখন গত কিছুদিন যাবৎ মাত্র 8টা চাকরি, এতেও লোভ সামলাতে পারছে না। কেন্দ্রীয় একটা প্রকল্পে 8টা চাকরি ধারাবাহিক ভাবে পত্র পত্রিকায় উঠছে, সরকারের ট্রু শব্দ নয়, তার মানে যা উঠছে তা সত্য। এই 8টা চাকরি নিয়ে ইন্টারভিউর আগে ঠিক হয়ে গেছে কারা কারা চাকরি পাবে। তো এই যে পেপার লিক, এই সমস্ত নিয়ে সারা দেশে আন্দোলন, মোদির চোখের জল ফেলা, আমাদের মোহন ভাগবত ওই সরকারি অর্থে কোটি কোটি টাকা অর্থে ব্যয় করে সেখানে চোখের জল ফেলছে। না, জেনজিদের কথা শুনতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। এটাতে কেমন মর্যাদা দিচ্ছে, এই ছোট্ট এই উদাহরণটার সাথে শুধু বলতে চাই যে এই গত 25শে জুলাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর 9টা পেপার লিকের ঘটনা ঘটেছে। আমাদের রাহুল গান্ধীজি এই সমস্ত বিষয় উত্থাপিত করেছে। সরকার কতটা নিকৃষ্ট মানের সরকার, যে সরকার আগামীকাল পুনেতে কি ছাত্র কি গঞ্জ রাহুল গান্ধীর কর্মসূচি পুনেতে আছে 22শে অগাস্ট, এই আটকানোর জন্য গতকাল গোটা পুনে শহরে সমস্ত ধরনের শোভাযাত্রা, 4-এর অধিক ব্যক্তির চলাফেরা, সমবেত হওয়া
সমবেত হওয়া, এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে আগামী 14 দিনের জন্য। শুধু কারা পারবে? 3.5 হাত লম্বা লাঠি নিয়ে সরকারি কর্মী, পুলিশ আর এই ড্রেস পরে যদি ওই সরকারের স্তাবকরা বের হয়, তাদের জন্য অধিকার আছে। রাহুল গান্ধীর জন্য, ছাত্রদের জন্য অধিকার নেই। তাই তারা কেমন দাবি মানবে? এটা তো এর থেকেই বোঝা যায় স্পষ্ট। ফলে এদেরকে দিয়ে সুরাহা হবে না। আমি এই প্রসঙ্গে, আমাদের যে চাকরি প্রসঙ্গে, আমি বাকিটা, আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে, প্রাইস রাইজ। আমাদের বলা হচ্ছে যে ভারত আত্মনির্ভর ভারত হয়ে গেছে, তাহলে এই দুরবস্থা কেন? সরকারি তথ্য আমার একটাও কংগ্রেসের কথা নয়, প্রবীর চক্রবর্তীর কথা নয়, সরকারি তথ্য চাকরি সম্পর্কিত বিষয়ে আমাদের কথা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের কথা হচ্ছে ছাত্র যুবদের শুধু ব্যানারে নয়, যুব কংগ্রেসের ব্যানারে নয়, কেটি হোক, জিআরবিটি হোক, আর 8টা চাকরি কি হলিক্রক্স কি চাকরি হোক, সমস্ত চাকরির ক্ষেত্রে একটাই দাবি, যে সমস্ত ওই ঘোষণা এসব বন্ধ করে সরকার সুস্পষ্টভাবে জানাক কত শূন্য পদ আছে, সুস্পষ্টভাবে জানাক সরকার কেন বিলুপ হয়েছে, কেন বিলুপ করতে হয়েছে। টাকার অভাব, টাকার অভাব যদি হয় দায়িত্ব ছেড়ে দিই, কেন বলেছিল ডবল ইঞ্জিনের সরকার? ফলে এই সমস্ত বিষয়ে আগামী দিনের চিন্তা ভাবনা যুব কংগ্রেস দায়িত্ব নিয়ে করবে, প্রতিপালন করবে। সেই সম্পর্কিত বিষয়ে নীলকে বলবো অবহিত করার জন্য। আমি শুধু সেই জায়গাটা বলার আগে আমি আমাদের যে দেশের যে বর্তমান হালটা, এটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মোদিজি, এ শুধু একটা সরকারি তথ্য আপনাদেরকে আমি অবহিত করতে চাই। বিজনেস সামিটটাও বলবে, 3টে বিজনেস সামিটে কোটি কোটি টাকা খরচ করেছে, পাইপলাইনে নাকি চলে এসেছে অর্থ। কোথায় কি? 50,000 সরাসরি চাকরি হওয়ার কথা, কোথায় সেই সমস্ত বিষয়? আমাদের দেশের অবস্থাটা, তৃতীয় অর্থনীতির শক্তিশালী দেশ বলে আমাদের ঘোষণা হয়েছে। আরবিআই, রিজার্ভ ব্যাংকের তথ্য, 29শে জুন রিজার্ভ ব্যাংক বলেছে আমাদের বৈদেশিক ঋণ হচ্ছে $813.4 বিলিয়ন। বৈদেশিক। রাজ্যে সরকারি ঋণ প্রায় 26,000 কোটি টাকা। আর সিএজি তথ্য দিয়ে দিয়েছে রাজ্যে বকেয়া আছে, সরকার মানুষের কাছে বকেয়া আছে 1,499 কোটি 13 লক্ষ টাকা হচ্ছে সরকারের বকেয়া। 13ই আগস্ট আজকে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, যেটা বুঝার জন্য 13ই আগস্ট সংসদে আমাদের সরকার যে তথ্য দিয়েছে, স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত কতটা হয়েছে, যে আমাদের বাণিজ্য ঘাটতি গত 6 মাসে, 1 বছর না 6 মাসে 31.98 বিলিয়ন ডলার। আমাদের আমদানি নির্ভরতা বেড়েছে 4 মাসে 292.38 বিলিয়ন ডলার। আর সেই তুলনায় রপ্তানি হয়েছে 173.78 বিলিয়ন ডলার। এটা আপনারাই বুঝে নেবেন এর থেকে যে আমাদের আসলে হাল হকিকত কি। আর সরকারি একটা সমীক্ষক সংস্থা 16 সাল থেকে 26 সাল এই সময়ের মধ্যে আমাদের পণ্য মূল্য বৃদ্ধি সরকারি হিসাব অনুযায়ী 100% পণ্য মূল্য বৃদ্ধি। আমি সব আগাগোড়া হিসাবে যাব না, সময় নষ্ট করব না, আমি শুধু বলবো যে সরিষার তেল 16 সালে ছিল 105 টাকা কেজি, আর গতকালকের দিনে আগরতলা বাজারে সেই তেলের দামটা হয়েছে 205 টাকা। এটা আমার দেওয়া তথ্য নয়,
কেন্দ্রের অসামরিক সরবরাহ দপ্তরের দেশের 575টি নিত্য সামগ্রীর মধ্যে 38টি পণ্যের যে সমীক্ষা, সেই সমীক্ষাটায় এখানে তুলে ধরেছে। সবটি বলবো না, শুধু অতি প্রয়োজনে যেগুলি দরকার। এলপিজি গ্যাস 14 কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 584 টাকা 16 সালে, মোদি আসার 2 বছর পরেও। আর এখন সেটা হয়েছে 913 টাকা। আরো তৈরি হচ্ছে 18 টাকা বৃদ্ধির জন্য যে কোনো দিন নোটিশ চালু হতে পারে। সরকারের এই তথ্য অনুযায়ী পাইকারি মূল্য বৃদ্ধি হচ্ছে 4.7%, খুচরো মূল্য বৃদ্ধি 8.4%। এবং আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক তথ্য সমীক্ষক সংস্থার প্রধান মার্গারেট যে সাহেব, তাদের যে দেওয়া তথ্য 5ই আগস্ট তারা যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে এই যে আমাদের অক্টোবর মাসে মূল্য বৃদ্ধি পাইকারি বাজারে 6% ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে আমাদের দুধের দাম বেড়েছে 20% হারে, আমাদের ডালের দাম বেড়েছে 26% হারে, আর ডিম, মাছ, শাক, সবজি এগুলি সকলেই আপনারা জানেন। মারাত্মক যেটা সর্বক্ষেত্রে শিশুদের খাদ্যের ক্ষেত্রে লাগে, প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে লাগে, চিনি শুধু গত 4 থেকে 5 মাসের ব্যবধানে আমাদের রেশনে চিনি বন্ধ হয়ে আছে আজকে 3 মাস। চিনির দাম বেড়েছে কেজিতে 16 টাকা করে চিনির দাম বেড়েছে। এর পেছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। আমি এ কথা না বললে পারলাম না। আমি আগেও বলেছি, বিবৃতি দিয়ে বলেছি, আমাদের ইথানল 20 যে প্রকল্প, এর পেছনে হচ্ছে এর রহস্য। এই প্রকল্প আমাদের দেশের সর্বনাশ করে দেবে। মোদির কাছে আমাদের দেশের কোনো মূল্য নেই, দেশের মানুষের কোনো মূল্য নেই। 5 জন কর্পোরেটের হাতে আমাদের দেশের যে 60% সম্পত্তি 5 জন কর্পোরেটদের হাতে আছে। এর মধ্যে সবচাইতে বেশি আছে 20 করে 40% কাছাকাছি, এদিক সেদিক হবে একটু, এটা আছে আম্বানি আর আদানির হাতে। জিন্দাল আর টাটারা হচ্ছে তারপরে গড়ের 10%। আমি সেই তথ্যগুলি আছে, অন্য একদিন সুযোগ হলে পরে আপনাদেরকে অবগত করব। আমি সে বিষয়ে যেতে চাই না। আমি শুধু যেটা বলতে চাই যে এই রাজ্য সরকার খাদ্য দপ্তর, এটা দপ্তরটা কি কাজ কি, হুমকি থুমকি আর সব হচ্ছে আবল তাবল বলা, নতুন নিয়ম কানুন বলা। একটা দপ্তর সামলাতে পারছে না এই খাদ্য দপ্তর, জনসংভরণ দপ্তর, এ দেখার দায়িত্ব নয়? সারা দেশে এই যে মূল্য বৃদ্ধির কথা বললাম, এর চাইতে অনেক বেশি মাত্রায় আমাদের রাজ্যে দাম, চালের দাম। রেশনে চাল নেই, মুকায় ভরা চাল বিলি হচ্ছে, পচা ডাল, এই সমস্ত কিছু বিলি হচ্ছে। এইগুলিকে নিয়ন্ত্রণ করার মতো, দেখভাল করার মতো কেউ নেই। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই কথাটা বলতে চাই, এর যেমন আছে দুধের উপর বিষ ফোড়া হচ্ছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি আমাদের পকেট কেটে নিচ্ছে ডিজিটালি দুর্নীতির মাধ্যমে। আমি জানি না আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী সাহেব নাকি কি নতুন কথা শুনিয়েছে, আগে দেখে নেই কি বলতে চেয়েছেন ইনি, কি করেছেন। কিন্তু আমরা যেটা বলবো, সার্বিকভাবে বিদ্যুৎ নিয়ে যে আমাদের দাবি, স্মার্ট মিটারের মতো জালিয়াতি করা, মানুষের পকেট কাটার যে ব্যবস্থা, এটা প্রত্যাহার করতে হবে। সব ধরনের মাসুল প্রত্যাহার করতে হবে। 18 সালের পর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা সম্পূর্ণটা সরকারকে ভর্তুকি দিতে হবে। এই দাবিতে সহ পণ্যমূল্য বৃদ্ধি রোধ করার দাবি এবং চাকরির প্রশ্নে আমাদের যে লড়াই, এটা আমাদের জারি থাকবে।